দুর্ঘটনা আমাদের জীবনে সংঘটিত হয়, আর তখন আমরা ভেঙে পড়ি, মনে করি যে দুর্ঘটনাই আমাদের জীবনের জন্য অনেক বড় ক্ষতি নিয়ে আসে। কিন্তু আমাদের জীবনে মাঝে মাঝে ভালো কিছুর জন্যও দুর্ঘটনা ঘটতে পারে। আজকের ভিডিওতে আমরা এমন একটি গল্প নিয়ে আলোচনা করব, তাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই আপনি উপকৃত হবেন। প্রিয় বন্ধুরা, এক গ্রামে একজন বৃদ্ধ কৃষক বসবাস করতেন। তিনি খুবই পরিশ্রমী ছিলেন এবং সন্তোষজনক ব্যক্তি ছিলেন। তার মন অনেক উদার ছিল। তিনি খুবই গরিব ছিলেন। তার একটি মাত্র ঘোড়া ছিল এবং তার একমাত্র একটি সন্তান ছিল। আর এই ঘোড়া দিয়ে তিনি চাষাবাদের কাজ করতেন। এভাবেই তার জীবন চলত। একদিন তার ঘোড়াটি হারিয়ে যায়। তখন গ্রামের লোকেরা এসে বৃদ্ধ কৃষককে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, আমরা তোমার জন্য দুঃখ প্রকাশ করছি, তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল, তোমার একমাত্র ঘোড়াটি হারিয়ে গেল। কৃষক তখন মৃদু হেসে বললেন, এটি আমার জন্য ভালো না খারাপ আমি জানি না। কয়েকদিন পর সেই ঘোড়াটি আরও কয়েকটি বন্য ঘোড়া সাথে করে ফিরে এলো। তখন গ্রামবাসীরা উল্লাস করে কৃষককে বলতে লাগলো, কি দুর্দান্ত তোমার ভাগ্য, তোমার এখন অনেকগুলা ঘোড়া হয়ে গেল। কৃষক তখনও হেসে বললেন, এটি আমার জন্য ভালো নাকি খারাপ আমি বলতে পারি না। কিছুদিন পর কৃষকের ছেলে নতুন একটি ঘোড়াকে প্রশিক্ষণ দিতে গিয়ে ঘোড়া থেকে পড়ে তার পা ভেঙে ফেলে। একমাত্র সন্তান পা ভাঙার কারণে গ্রামের লোকেরা বৃদ্ধ কৃষককে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে লাগলো, আমরা তোমার জন্য খুবই দুঃখ প্রকাশ করছি, তোমার একমাত্র ছেলের পা ভেঙে গেল, সে এখন বেকার জীবন বসে থাকতে হবে। বৃদ্ধ কৃষক তাদের জবাবে বললেন, এটি আমার জন্য ভালো নাকি খারাপ আমি জানি না, আমাকে ধৈর্য ধরতে হবে। কিছুদিন পর তাদের দেশে যুদ্ধ আরম্ভ হলো। তখন সে দেশের বাদশাহ আইন জারি করলেন, সুস্থ সবল সকল তরুণকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। কিন্তু কৃষকের ছেলে পা ভাঙার কারণে সেই যুদ্ধে তাকে যেতে হলো না। প্রিয় বন্ধুরা, তখন গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে কৃষককে বলল, তোমার কত ভাগ্য ভালো, তোমার সন্তান বেঁচে গেল তার পা ভাঙার কারণে। প্রিয় বন্ধুরা, জীবনে যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটি সত্যি ভালো নাকি খারাপ সেটা আমরা সাথে সাথে বুঝতে পারি না। তাই যখন আমাদের জীবনে কোনো দুঃখজনক ঘটনা ঘটবে তখন আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং ইতিবাচক চিন্তা করতে হবে। কখনো ভেঙে যাওয়া যাবে না। পরিস্থিতি যাই হোক না কেন সেটিকে আমরা গ্রহণ করার মন মানসিকতা তৈরি করতে হবে। ধন্যবাদ।